পাইকারি দরে ব্যাগ ভর্তি সাপ্তাহিক সবজি বাজার একদিনেই করি বলে পুরো সপ্তাহ নো চিন্তা নো টেনশন। তো কেন এই কথাটা বললাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মাগু কি বাড়িটা এটা ভিতরে কি থাকো এত বাড়ি রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল ছেলেকে দেখো পান্তা ভাত বানিয়ে ডিমের অমলেট দিয়ে খাইয়ে স্কুলে পাঠাচ্ছি। আসলে গতকালকের ভাত ছিল, তো ভাতগুলো কিন্তু ভালোই ছিল, তবে এত শুকনো শুকনো সকালবেলা তো খেতে পারবে না ডিমের অমলেট দিয়ে। তার জন্য একটু জল মাখলাম আর নুন দিলাম সাথে। তারপরে ভালো করে কিন্তু ভাতগুলি মেখে এরপরে ডিমের অমলেট দিয়ে সকাল সকাল ওকে খাইয়ে দিলাম। অনেকে হয়তো ভাবছেন যে সকাল সকাল ছেলেকে পান্তা ভাতের মতন বানিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়েছি, তো এটা আবার কেমন লাগলো। আসলে বন্ধুরা এটা কিন্তু খেতে একটা টেস্ট আছে, তোমরাও ট্রাই করে দেখো। আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে এভাবে ভাতের সাথে জল মেখে যে কোনো বড়া বা ভাজা বা ডিমের অমলেট দিয়ে খেতে। আর সকাল সকাল এভাবে একটু জল দিয়ে যদি আমরা ভাতটা খাই, পেটটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে, খুব ভালো লাগে, শরীরটাও অনেক ঠান্ডা থাকে। আজকের দিনটা ছিল শনিবার। তো শনিবার মানেই তো জানো একটু কাজের চাপ থাকে, বাবাইয়ের পাপা বাড়িতে থাকে, আবার বাজার বার। তো ও দেখো সকাল সকাল বাজার করে নিয়ে আসলো, ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলো। আমি আলগি দিয়ে পারছি না, এতটা ভারী ছিল ব্যাগ। আর সকাল সকাল আমাদের বাড়িতে আসলো রাজু বলে একটা ছেলে, ও কিন্তু আমাদের বাড়িতে আগে ভাড়া থেকে গিয়েছিল, এখন আর থাকে না, ও পাড়াতে আরেক বাড়িতেই থাকে। তো হঠাৎ করে আজকে সকালে আসলো। তো এখন দেখো বাইরে কিছুক্ষণ সময় কথা বললো, এরপরে ঘরে এসে বসলো। তো ওকে জিজ্ঞেস করছি কি খাবে, ও বলছে কিছুই খাবে না, ও নাকি টিউশনে গিয়েছে, টিউশন থেকে পড়িয়ে তো আমাদের বাড়িতে ঢুকলো। তো বারবার জিজ্ঞেস করার পরও বলছে কিছুই খাবো না। তো আচ্ছা বলো তো বন্ধুরা, সকাল সকাল বা দুপুর যে কোনো টাইমে কেউ আসলে কিছু না খাইয়ে পাঠাতে ভালো লাগে বলো? তারপরে আমি কি করলাম, এই যে দই বসিয়েছি গতকাল রাতে, দই দিয়ে চিনি দিয়ে ওকে একটা শরবত বানিয়ে দিয়েছি। আর খেয়ে কি বলছে জানো তো, বলছে দারুণ একটা খাবার দিয়েছো বৌদি, এই গরমের মধ্যে এই খাবারটা কিন্তু দারুণ হয়েছে। তো ও কিন্তু টিফিন খেয়ে মাত্রই চলে গেছে, ওর আর একটা টিউশন ছিল। তো তারপরে দেখো আমি এদিকে কাজে ধরলাম। আজকে ছেলেটা স্কুটি দিয়ে স্কুলে গিয়েছে, বাসে পাঠালাম না, তো বাবাইয়ের পাপাই কিন্তু ওকে নিয়ে গেছে। তো এখানে দেখো মেয়েটা বারান্দাতে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি। ভাত বসালাম, আরেকদিকে আলু সিদ্ধ বসালাম, এরপরে শাকগুলি নিয়ে চলে আসলাম বাইরে। এগুলো কিন্তু ঢেঁকির শাক, গতকালকে এনেছিল, তোমাদেরকে তো দেখালাম। তো ঢেঁকির শাকটা কিন্তু ভালো করে জল বেশি করে দিয়ে ধুয়ে দিতে হয়, না হলে বালু টালু থাকতে পারে। তার জন্য দেখো আমি বাইরে নিয়ে চলে আসলাম। এই যে বালতির মধ্যে নিয়ে বেশি করে জল দিয়ে কিন্তু শাকগুলি আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু স্কুটি দিয়ে ছেলে স্কুলে যাবে তার জন্য একটু লেট করে উঠলাম। তবে বাসে গেলে কিন্তু সকাল সকাল উঠে যেতে হয়। তো চলো লেট করে উঠেছি তো কি হয়েছে, এখন ধরলাম সংসারের কাজে। আর সংসারের কাজ কিন্তু সারা দিন লেগে থাকে। তো আমি এদিকে কাজগুলি করতে থাকি বন্ধুরা, তোমরাও কাজগুলি দেখতে থাকো। আর আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলুটা যেহেতু আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন দেখো এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সোমবারে দিয়েছি, আর একটু আদা বাটাও দিয়েছিলাম। তো আলুগুলি প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভেজে তারপরে কিন্তু শাকটা দিলাম। শাক কিন্তু বেশি একটা সিদ্ধ করতে হয় না, তো আলুগুলি একটু ভেজে দিলে আলুর যে গন্ধটা সেটা আর থাকে না, শাকটা খেতে দারুণ হয়। তো এদিকে দেখো শাকটা হচ্ছে আর আমি বসে গেলাম চাল কুমড় কাটতে।
কত বড় হয়েছে চাল কুমড়োটা দেখেছো তো? এটা কিন্তু আমাদের গাছের। তো তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই চাল কুমড়োর মাঝখান দিয়ে কাটবে না। আগে তো আমি মাঝখানে কাটতাম, তো আজকে কি করলাম, মাঝখানে কাটিনি, লম্বা করে কেটে তারপরে কিন্তু মাঝখানে কাটলাম, তাহলে হয়তো কোনো দোষ থাকবে না। আসলে লম্বা করে কাটলে জানো তো এত বড় টুকরোটা আবার মানে ফ্রিজের মধ্যে রাখা একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য এভাবে কাটলাম। তো এদিকে সবজি কাটতে বসলাম, আর এখানে দেখি শাকটা হয়ে গেছে। শাকের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। অনেক দিন পর জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে ঢেঁকির শাক ভাজা হয়েছে, আর আমার কিন্তু ভীষণ প্রিয় একটা শাক। তো শাকটা নামিয়ে কিছুটা ঘি দিয়ে এখন ঢেকে রেখে দেব। ঘিটা দিলে জানো তো খাওয়ার সময় যখন ঘিয়ের গন্ধটা লাগে এত ভালো লাগে কি বলবো। চাল কুমড়োটা দেখো আমি অনেকটা বড় বড় করে কিন্তু কেটে নিচ্ছি। আসলে ছোট ছোট করে কেটে সবসময় রান্না করে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এভাবে বড় বড় করে কেটেও কিন্তু আমার ভালো লাগে। তো আজকে চাল কুমড়োটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব। গতকাল যে মাছগুলো এনেছিল মাথা ছিল, তো মাথা দিয়ে আজকে চাল কুমড়ো রান্না করব। তো দেখো কুমড়োটা কাটা হয়ে গেল, এখন নুন কাঁচা লঙ্কা আর কুমড়োটাকে একটু ভাপিয়ে নেব কুকারের মধ্যে দিয়ে, তাহলে রান্নার সময় সময়টাও বেঁচে যায় আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। আমি জানো তো বন্ধুরা সকালে কিছুই খাইনি, শুধু খালি পেটে জল খেয়েছি, তো অনেকটা খিদা পেয়ে গেছে। যেহেতু শাক রান্না হয়েছে ভাবলাম শাক দিয়ে আর দই দিয়ে একটু ভাত খেয়ে নিই। এদিকে কুমড়োটা হতে হতে অনেকটা খিদা পেয়ে গেল। তো দেখো ভাত খেয়ে কিন্তু তারপরে আবার কাজে ধরলাম। এখানে প্রথমে মাছের মাথাগুলি ভাজা বসিয়ে দিলাম। এখন দেখবে রান্না করতে করতে আমি যে কতগুলি কাজ করি তোমরাও দেখবে। এই যে মাছের মাথা বসালাম, আরেকদিকে কুমড়ো বসালাম, এখন জল আসলো জলটা ফিল্টারে দিলাম, এখন বসে গেলাম সবজি গুছাতে। প্রত্যেক সপ্তাহে শনিবারের দিনে জানো তো পাইকারি দরে ব্যাগ ভর্তি সাপ্তাহিক সবজি বাজার একদিনে করি বলে কিন্তু পুরো সপ্তাহ আমরা নো চিন্তা নো টেনশন। আর দেখবে সবজি বেশি করে ঘরে থাকলে কিন্তু মানে কোনো টেনশন থাকে না কি রান্না করব কি করব না, বা হঠাৎ অতিথি আসলো কিন্তু কোনো টেনশন নেই। কারণ বাবার পাপা যেহেতু বাড়িতে থাকে না, হঠাৎ করে অতিথি আসুক বা ঘরে সবজি ফুরিয়ে গেলে আমার কিন্তু বাজারে যেতে অনেকটা অসুবিধা হয়। তার জন্য প্রত্যেক সপ্তাহে শনিবারে কিন্তু আমাদের এখানে পাইকারি দরে সবজি বিক্রি করে। তবে যেতে হবে কিন্তু অনেকটা ভোরে 5টা 5:30টার দিকে বাজারে চলে যেতে হবে, তাহলে কিন্তু পাইকারি দরে সবজিটা পাওয়া যায়। আর যদি একটু দেরি করে যাই 8টা 8:30টার দিকে তাহলে কিন্তু পাইকারি দরে আর পাওয়া যায় না, নর্মালি দামে সবজি কিনতে হয়। তবে অন্য দিনের তুলনায় কিন্তু মানে দামটা একটু কমই থাকে শনিবারে। তো আমরা কিন্তু আবার পাইকারি দরে আনি, যেহেতু বাবার পাপা কিন্তু অনেকটা ভোরে বাজারে চলে যায়, তোমরা তো দেখেছোই। আমি ঘুম থেকে উঠে দেখি ও বাজার করে নিয়ে চলে আসলো। তো পাইকারি দরে কিন্তু ব্যাগ ভর্তি বাজার করে আনলো। আর যেগুলা ফ্রিজে রাখার এগুলা তো ফ্রিজে রাখলাম, আর যে সবজিগুলো বাইরে রাখার এই সবজিগুলো বাইরে রেখে দিয়েছি। তো আস্তে আস্তে এখন পুরো সপ্তাহে খাওয়া হবে। আর মরিচের ডেটুটা ফেলে এভাবে পলিথিনের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দেব, তাহলে পুরো সপ্তাহে কিন্তু আর মরিচও আমাদের কিনতে হয় না, খুব সুন্দরভাবে কিন্তু পুরো সপ্তাহটা কাটিয়ে নিতে পারি। সবজিগুলি আলাদা আলাদা পলিথিনের মধ্যে ঢুকিয়ে এখন দেখো ফ্রিজে রেখে দিলাম। আর এখানে কুমড়োর তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, যেহেতু কুকারে একটু ফাঁপিয়ে দিয়েছি তো বেশি একটা দেরি হলো না আর। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে নিলাম। এখন ধরবো বেডরুমের কাজে। রান্নাঘরের রান্না কিন্তু শেষ হয়েছে, তবে রান্নাঘর গুছানো হয়নি, মানে বাসনপত্র সব কটাই কিন্তু জমে আছে, পরেই ধোবো। তো এর আগে ভাবলাম আগে ঘরটা মুছে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য প্রথমে ঘরটা মুছে নিচ্ছি। আর এখন কিন্তু মেয়েটা ঘুমিয়েছে, তো ও ঘুমে থাকতে থাকতে যদি ঘর না মুছি পরে জানো তো আর মুছতে পারি না। ও উঠে গেলে তো পিছল খেয়ে পড়ে যায়, তার জন্য মুছতে অনেকটা অসুবিধা হয়। তো ও যখনই ঘুমায় সাথে সাথে কিন্তু আমি ঘরটা মোছার চেষ্টা করি। কবিতা দিদিভাই আমাকে এতগুলা কমেন্ট করেছে গতকালকের ভিডিওতে, কি বলবো, এত এত ভালোবাসা দিয়ে কমেন্টগুলা করলো। তো তোমাকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বোন। আর হ্যাঁ তুমি তো বলেছো আমি তোমার বড় বোনের মতন, তো ঠিক আছে আমি তোমার বড় বোনই ধরে নাও। কখনো যদি দেখা হয় অবশ্যই কিন্তু আমি তোমাদের বাড়িতে যাব, আর তুমিও কিন্তু আমাদের বাড়িতে এসো। জানি না দেখা হবে কি না, তবে আশায় আছি কোনোদিন হয়তো দেখা হবে।
পৃথিবীটা যেহেতু গোল, তো কখন কার সাথে দেখা হয় আমরা কিন্তু বুঝতে পারি না। তো হয়তো কোনো দিন দেখা হতেও পারে তোমার সাথে, আবার নাও হতে পারে। তবে তুমি যেহেতু আমাকে বড় বোন বলেছ, তুমি কিন্তু আমার ছোট বোনের মতোই হয়েছ। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন, সবসময় ভালো থেকো, হাসি খুশি থেকো। ঘর বারান্দা মুছে যখন এদিকের সিঁড়িটা মুছতে আসলাম, দেখলাম এতটা শেওলা পড়েছে, দেখো না কতটা শেওলা পড়েছে। আর দেখে মাত্র গাওটা না ঘিন ঘিন করছে যে এত শেওলা জমে আছে, আর সময়ের জন্য তো পরিষ্কারও করতে পারি না। আর কত যে পরিষ্কার করব বন্ধুরা, একদিকে পরিষ্কার করি আরেকদিকে আবার শেওলা জমে যায়, আরেকদিকে পরিষ্কার করলে আরেকদিকে জমে যায়। মানে কত যে পরিষ্কার করি কি বলবো, তোমরা হয়তো দেখতেই পাও আমার ভিডিওতে প্রায় সময় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি উঠোনের শেওলা পরিষ্কার করছি। তো আজকে দেখো এদিকে সিঁড়িটা পরিষ্কার করে নিলাম, আর উঠোনের মধ্যে জল জমে গেছে, তো উঠোনটাকে একটু জলগুলি পরিষ্কার করে দিয়েছি। আজকে শেওলা পরিষ্কার করব বলে কিন্তু আমি বাইরের কাজে হাত দিইনি। তবে কাজ করতে করতে জানি না হঠাৎ কি হলো, ওইদিকের সিঁড়ির যখন শেওলাগুলো পরিষ্কার করলাম, তখন হঠাৎ করে ইচ্ছে করছে এদিকে বাইরের সামনের জায়গাটাও পরিষ্কার করার। তো আর কি বসে গেলাম, সাপ্লাই জলটাও যেহেতু আছে, আর বাবাইয়ের পাপা স্নান করে নিয়েছে, তো মেয়েটা উঠলে কিন্তু ও রাখতে পারবে। তো দেখো আমি কিছুটা জায়গা এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখো কিভাবে শেওলা পড়েছে, এত শেওলা যে কিভাবে পরে বুঝতে পারি না। কয়েকদিন পর পর পরিষ্কার করি, তারপরও এতটা শেওলা জমে কি বলবো। বাইরে প্রচণ্ড রোদের তাপ, জানো তো। প্রথমে আমি এমনিতেই শেওলা মর দিচ্ছিলাম, তারপরে এতটা রৌদ্র, আর আমি রৌদ্রটা কিন্তু একদম সহ্য করতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে। তো বাবাইয়ের পাপাকে বললাম আমাকে একটা গামছা দাও, গামছাটা মাথায় দিয়ে তারপরে পরিষ্কার করি। আর এখানে দেখো পরিষ্কার করতে করতে আমি বসেই গেলাম। কতক্ষণ সময় এভাবে বসা যায়, তার জন্য এখন এভাবে আসন মেরে বসে পরিষ্কার করছি। তো দেখো যতটুকুই পারলাম পরিষ্কার করলাম, একটু হলেও তো পরিষ্কার হয়েছে বলো। তারপরে দেখি এই যে তুলসীর মঞ্চটা আমার এখনও বানানো হয়নি। আমি কিন্তু ইটের উপর ইট বসিয়ে তুলসীর মঞ্চটা বসিয়েছি। তো ইটগুলো না অনেকটা শেওলা জমে গেছে, এতটা বিশ্রী লাগছে। তো ভাবলাম না এটাও একটু পরিষ্কার করে দিই, যেহেতু কাজে ধরেছি। আমরা গৃহিণীরা যখন একটা কাজে হাত দিই, তখন দেখবে আরও 10টা কাজ লাইনে পড়ে থাকে। তো এখন যেহেতু মানে ওইদিকে সিঁড়ি সামনের জায়গাটা পরিষ্কার করেছি, তো ঠাকুরের তুলসীর মঞ্চটা দেখে আর থাকতে পারছি না, ভালো লাগছে না যে ঠাকুরের মানে তুলসী মঞ্চটার নিচে এতটা শেওলা জমে আছে। তো দেখো এখন পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। তো দেখবে এখন জায়গাটা কতটা সুন্দর হয়েছে। যেদিন কাজের তাড়াতাড়ি লাগে সেদিন দেখবে সব কিছুই তাড়াতাড়ি চলে যায়। যেমন আজকে আমার সাপ্লাইয়ের জলটার প্রয়োজন ছিল, আর সাপ্লাইটা চলে গেছে। তো এখন কুয়ো থেকে উঠিয়ে তারপরেই কিন্তু শেওলাটা আমি ধুয়ে দিচ্ছি। শেওলাটা যদি না ধুয়ে দিই আবার তো বসে যাবে। আর এখানে দেখো এই যে পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে, দেখো অনেকখানি জায়গা কিন্তু পরিষ্কার হয়েছে। দেখো মুখের অবস্থা ঘামায়া। তো চলো বন্ধুরা এখন তুমি তাইলে রেখে আমি ঠান্ডা করে লই না, এরপরে যাও কানবো তো নে। কয়টা বাজে ওখানে যে যাইতেছ? ইটা তো পরে লইতে পারবা, পরে বিকাল আনন্দ কে। বাবাইয়ের পাপা চলে গেছে ছেলেকে আনতে, স্কুল ছুটি হয়ে গেছে। শনিবারে তো হাফ ডে, তার জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়। তো বাসে আসলে তো অনেকটা লেট হয়, তার জন্য ও গিয়ে আনলো। তো এখানে দেখো আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম, যেহেতু আমি ভিজে গেছি বাইরের জায়গাটা পরিষ্কার করতে করতে, তার জন্য একবারে স্নানটা সেরে নিয়েছি। তবে রান্নাঘরের কাজ তো একটুও কমপ্লিট হয়নি, তোমাদেরকে তো বললাম শুধুমাত্র আমি রান্না করেছি। তো এখন দেখো পুজো দিয়ে মাত্রই কিন্তু সিঁদুরটা পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাঘর এতটা এলোমেলো হয়ে আছে, আবার দুপুরের ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর যতই কাজ করি না কেন বন্ধুরা, রান্নাঘর যদি গুছানো গাছানো না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। অন্য ঘর একটু পরে গোছালো আমার হয়, কিছু হয় না, তবে রান্নাঘর কিন্তু আমার সবসময় টিপটপ থাকতে হবে, কারণ রান্নাঘরে কিন্তু আমরা গৃহিণীরা বেশিরভাগ সময়টা কাটে। তো এখানে দেখো ওরা বাপ ছেলেকে ভাত দিয়ে কিন্তু আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করেছি, এখন নিজেও খেয়ে নেব। তো এখানে মার জন্য একটু তরকারি বেলে নিলাম, বাটিতে দিয়ে আসলাম মাছের মাথা দিয়ে কুমড়ের তরকারি।
আরও ছিল ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকটা দিনই শুধু মাছের মাথার তরকারিটাই দিয়েছি। তারপরে দেখো ওরা বাবা ছেলে ঘরে একটু সময় রেস্ট করছে, কারণ ছেলে অনেক ভোরে উঠে পড়াত বসলো তো তাই। আর আমরা মা মেয়ে বাইরে দেখো খেলা করছি। কতটা দুষ্ট দেখেছো তো, হাসছে। দোলনার মধ্যে যখন দোল চড়াচ্ছি এত হাসে কি বলবো। গতকালকে শুক্রবার গিয়েছিল টিচার ডে। তো টিচার ডের দিন কিন্তু মানে ছেলের টিউশন স্যার পড়াতে আসেনি, তো শনিবারে আসলো। তো শনিবারে যেহেতু আসলো, এখানে দেখো আমি কিছু টিফিন আনিয়েছি আর চা করলাম। আর এমনিতে জানো তো ও কিছুই খেতে চায় না, তার জন্য আর কিছু বানালাম না। এই যে টিফিনগুলো দিয়েছি এগুলো দেখবে আমাকে ঘুরিয়ে দেবে, খেতে চায় না কেন জানি না। তো দেখো এখন স্যার আসলো পড়াতে, তো আমি চা, প্যাটিস আর দিলাম কেক। এগুলা কিন্তু বেকারির কেক এনেছে, তো স্যারকে দিয়ে দিলাম। আর দেখো আমাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে টিফিন, সবকটা টিফিন রাখেনি। পান এনেছিল সকালবেলা, তবে আর ধোয়া হলো না। কখন ধোবো, একটার পর একটা যে কাজ করছি আর ধোয়ার সময়ই পাচ্ছি না। তো এখন ধুয়ে রাখলাম পান। আর এখানে দেখো হরলিক্সটা ক্যান্টিন থেকে এনেছে 2 কেজি। তো 2 কেজি হরলিক্স কিন্তু আমি ডিবির মধ্যে ভরবো না, একটু মানে 1 কেজি করে ভরে আর 1 কেজি রেখে দেব। তো এভাবে প্যাকেটটাকে ভালো করে মুড়ে রেখে দিলে কিন্তু বাতাস ঢুকতে পারে না। আর বাতাস যদি ঢুকে তাহলে কিন্তু হরলিক্সটা চাক্কা হয়ে যায়। তো ভালো করে মুড়ে প্যাকেটটাকে তারপরে দেখো আমি রেখে দিলাম। ক্যান্টিনে 2 কেজি ছাড়া জানো তো হরলিক্সটা আসতে চায় না, তার জন্য 2 কেজি হরলিক্সে নিয়ে আসলো। তো এখানে দেখো ছেলের জন্য টিফিন বেড়ে নিচ্ছি, দুধ, হরলিক্স আর সাথে দিয়ে দেব প্যাটিস আর একটা বেকারির কেক। তো ও টিফিন খেয়ে নিল আর আমাদের জন্য চা টিফিন বেড়ে নিলাম। তবে কারেন্ট ছিল না, তার জন্য আর চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখো রাতের রান্নাবাড়া বসালাম। একদিকে বসালাম মুগের ডাল, আর একদিকে কচু ভাজা আর ভাত নামালাম। রাতের খাবার খেতে খেতে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।